নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি ডিম রসা। ডিম রসা একটা দারুণ টেস্টি রেসিপি। এর জন্য এখানে নিয়েছি টমেটো, সামান্য ধনেপাতা, 2টা ডিম, কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, আদা রসুন থেতো করে নিয়েছি, আর 2টা আলু এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এই ডিম রসা রেসিপিটা আমি ডিমটা অমলেট করে বানাবো। এর জন্য 2টা ডিম একটা বাটিতে ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা যাতে খুব ভালোভাবে ডিমের মধ্যে মিশে যায়, এভাবে একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য আদা রসুন কুচিও দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি। সরষের তেল দিয়ে ডিমের রেসিপি ভালো লাগে। প্রথমেই একটা অমলেট বানিয়ে নিচ্ছি। এইভাবে অমলেট করে ডিম রসা বানালে টেস্টটা একটু অন্যরকম আসে, যেহেতু অমলেটটা যখন রসার মধ্যে দেব তখন অমলেটের ভিতরে মশলাগুলো খুব সুন্দর ঢুকে আর খেতেও খুব জুসি হয়। ডিমটাকে একটু ফোল্ড করে নিচ্ছি। এইভাবে যেভাবে অমলেট ফোল্ড করে নিই ঠিক সেইভাবেই ফোল্ড করে নিচ্ছি। এবার এটাকে উল্টে দিয়েছি, দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। এইভাবে ঘন্টা দিয়ে কেটে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। ডিম রসা বানালে 2টা ডিম দিয়ে 3 থেকে 4 জনের খাওয়া হয়ে যায়। যেহেতু অমলেট করা থাকে তাই ডিমের পরিমাণটা কম হলেও অসুবিধে হয় না, আর টেস্টটা ভালোই আসে রেসিপির। এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা আদা রসুন এটাও দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুনটাও দিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা সফট হবে। পেঁয়াজ রসুন আদাটা সফট হবে, এর জন্য লবণটাও দিয়ে দিলাম। একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভাজতে হবে আদা রসুন আর পেঁয়াজটাকে। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের, তখন এর মধ্যে আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে গুঁড়া মশলাটা দেবো, এগুলো যাতে পুড়ে না যায়, এর জন্য সামান্য জল দিয়ে দিলাম।
প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। এটা বেশি ঝাল করে বানাবো না, তাই লাল লঙ্কার গুঁড়াটা বেশি দিই নাই এখানে, হালকা ঝাল হবে। এবার গুঁড়া মশলার সাথে আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে বারবার নাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এই রেসিপিটা বাচ্চাদেরও ভালো লাগবে, যেহেতু বাচ্চারা ডিম খেতে ভালোবাসে। তাই অনেক সময় ঘরে আমি যখন কোনো কাঁটাযুক্ত মাছ থাকে বাচ্চা খেতে পারে না, তখন এইভাবে ডিম রসাটা বানিয়ে নিই। আলুর সাথে মশলাটাও একটু সময় কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকাটা সরিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ডিম, আলু, পেঁয়াজ মশলার সাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা শুকিয়ে এসছে, কষানোটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ঝুলঝুল হবে, যেহেতু রসা বানাচ্ছি, বেশি ঝুল থাকবে না। তো এই জলটা কমই দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর আলুটা সিদ্ধ হওয়ার পর অল্প ঝোল থাকবে, সেই পরিমাণে জলটা দিয়েছি এখানে। এবার উপর থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি আগে দেই নাই, এখন উপর থেকে টমেটোটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। 5-7 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, আলুও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে এইভাবে কেটে কেটে স্ম্যাশ করে নিচ্ছি। এই টমেটোগুলো খেতে অনেক মিষ্টি হয়, একদম পাকা টমেটো। এই রেসিপিটাও একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় এই টমেটোগুলো দিলে। এখানে আমি এর জন্য অর্ধেক টমেটো দিয়েছি, পুরো আস্ত একটা টমেটো দেই নাই। এবার দিয়ে দিচ্ছি ডিমের অমলেট। এভাবে অমলেটটা ঝুলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝুলের সাথে মিশিয়ে নিচ্ছি অমলেটটা। অমলেট দেওয়ার পর এভাবে মিশিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে করে অমলেটের ভিতরে মশলাটা খুব সুন্দর যাবে। দেখুন অমলেটগুলো ফুলে উঠেছে। হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তৈরি করে নিলাম ডিমের অমলেট করে ডিম রসা রেসিপিটা। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো।
আর একটা লাইক করে দিবেন, আর অবশ্যই সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব রৌদ্র পড়ছে আমার কিচেনে। দুপুর দিকে কিচেনের সামনের দিকে অনেক রৌদ্র আসে, তাই একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। রেসিপিটা খুব সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়। ডিম রসা রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ডিম রসা খেতে খুব ভালো লাগে। উপরে একটা ধনেপাতা দিয়ে সার্ভিং বোলটা সাজিয়ে নিলাম।